চলুন মাত্র 60 টাকা দিয়ে ঘুরে আসি জমিদার বাড়ি থেকে। দেখা যাক জমিদার বাড়ি কি আছে। আসুন আমার সাথে থাকুন সবাই, জমিদার বাড়ি থেকে ঘুরে আসবো এখন। আসুন তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেই। সিএনজি মামাকে জিজ্ঞেস করতে সিএনজি মামা বললো সব সময় 50 টাকা ভাড়া থাকে, ঈদ উপলক্ষে 60 টাকা ভাড়া নেওয়া হবে এখন। সাটুরিয়া বাজারে, তো এই বাজার থেকে আমরা যাব বালিয়াটি জমিদার বাড়ি। তো এই জমিদার বাড়ি যাওয়ার জন্য এখন আমাকে খুঁজতে হবে অটো। তো এখানে অটো যোগে যেতে হবে জমিদার বাড়ি। তো জমিদার বাড়িটা এখান থেকে আরো 2 কিলোমিটার দূরে। তো আমি অটোতে রওনা দিচ্ছি। তো একদম গ্রামের, প্রত্যন্ত গ্রামের ভিতর দিকে রাস্তা গেছে, দেখেন আঁকা বাঁকা পথ। আমাদের ভালোই লাগে রাস্তাটা দেখে, কত সুন্দর। এই রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে। তো আমরা যাচ্ছি। তো যেতে যেতে কিছুক্ষণের ভিতরেই আমরা তো জমিদার বাড়ির বাউন্ডারির ভিতরে পড়ে গেলাম। দেখেন এই আশেপাশে যতটাই জায়গা দেখা যাচ্ছে, অটোওয়ালা বললো যে এটা সবই জমিদার বাড়ির, এগুলোর সব জমিদার বাড়ি। এটা হলো জমিদার বাড়ির একটা পুরানো পুকুর, যেটা এখন অকেজ কোনো কাজে লাগতেছে না, শুধু চতুর্পাশ বাউন্ডারি করে রেখে দিয়েছে। মানে ছোট একটা খালের বিন্দু দেখা যায়। যাই হোক না, দেখতে দেখতে জমিদার বাড়ি চলে আসলাম। অটো এখানে ব্রেক করলো, আমি তাকিয়ে দেখি জমিদার বাড়ির দেখা যাচ্ছে। তখন অটোকে বললাম যে হ্যাঁ এটাই জমিদার বাড়ি। উনি বললো যে এটাই জমিদার বাড়ি, যেটা আমি কখনো জানি, নতুন অবস্থায় চলে আসছি। তো দেখুন তোমার পিছনে এটাই হলো টিকিট কাউন্টার। এই কাউন্টার থেকে টিকিট কিনবো, টিকিট ক্রয় করে তারপরে ভিতরে ঢুকতে হবে। তো এখানে টিকিটের মূল্য নিচ্ছে 30 টাকা করে। তো দেখে আসুন। কাউন্টারে গিয়ে আমি একটা টিকিট ক্রয় করে নিলাম। আর এই সময় বললো যে ভিতরে ভিডিও করা যাবে না, 3000 টাকা জমা দিতে হবে। তো ভিতরে ঢুকুই, সামনে এইটাই হলো প্রথম গেটের প্রথম বাড়ি। এই বাড়িটাই একটু ভিতরে সামনে দিয়ে তারা সাদা চুনা কালার করে রাখছে, এটাই প্রবেশ পথ। আর এই প্রবেশ পথ দিয়ে ভিতরে ঢুকতেই দেখা গেছে বেশ অনেকগুলো সিন্দুক। তো আমি সিন্দুকগুলো একটু গণনা করে দেখলাম, এখানে 14টা সিন্দুক আছে। সেই জমিদারের পুরানো যে সিন্দুকগুলো, যে সিন্দুকে তারা টাকা পয়সা বা সম্পদ এগুলা গচ্ছিত রাখবে, সেই সিন্দুকগুলা 60টা বাড়ির ভিতরে, তার ভিতর থেকে সব গুছাইয়া একত্রিত করে রাখছে, যেটা দর্শকে এটা দেখতে পারে। সেই জন্য তারা একটা রুমের ভিতরে নিয়ে গুছিয়ে রাখছে। তো এখানে এই যে একটা সাইনবোর্ড দেখতেছেন, এখানে লেখা আছে সেই 18 দশকের এই সিন্দুকগুলো। দেখেন একইভাবে সম্পূর্ণ একটা রুমের ভিতরে চতুর্পাশ তারা ঘুরিয়ে। আমরা এটা দেখার পরে উপরে উঠতেছি। উপরে উঠতে উঠতে 2 তলায় যাচ্ছি। আর এই সম্পূর্ণ সিঁড়িটা দেখছেন, এটা সম্পূর্ণ সিঁড়ি এখনো কতটা মজবুত আছে, যে সেই কত বছর হয়ে গেছে ঠিক আমিও জানি না, কত বছর আগে সিঁড়ি, 200 বছর আগের যে সিঁড়িগুলো। তো এই ঘরের ভিতরে খাট, তাদের টেবিল এগুলো দেখা যাচ্ছে। যেহেতু ভিতরে ভিডিও করার নিষেধ, তাই করতে পারলাম না, এতটুকু আপনাদের জন্য নিলাম। এখানে হলো স্বর্ণগণনা রাখতে সেই গ্লাস করা যে শোকেস গুলো সাজিয়ে রেখেছে। তো এইটা হলো দুইটা বাড়ির একটা সরু রাস্তা। আর এই যে লোহা দিয়ে তৈরি করা সম্পূর্ণ এই সিঁড়িটা, এই সিঁড়িটা দিয়ে 2 তলায় উঠতো তারা। কতটা সুন্দর ডিজাইন করে এই সিঁড়িগুলো তৈরি করে। জমিদারের আমলে তাদের সময়কার এখন সন্ধ্যা পূজা দেওয়া হতো। এইটা সেই রুম দেখা যাচ্ছে। এটা হলো পিছনের অংশ, যে অংশটা, এখানে প্রত্যেকটা ফাঁকে একটা করে দরজা আছে, যেটা দেখা যাচ্ছে প্রত্যেকটা গ্যাপে একটা করে দরজা আছে। এইটা হলো পিছনের বাড়ি, তার ছেলের, যে কোনো এক ছেলের বাড়ি এটা। কারণ এই জমিদারের 7টা সন্তান ছিল, 7 সন্তানের জন্যই 7টা বাড়ি করেছে এটার ভিতরে। তো দেখেন ভিতরে যেতে যেতে আমরা প্রত্যেকটা বাড়ি আপনাদেরকে দেখাবো, সেই পুরানো বাড়িগুলো। সামনের বাড়িটি শুধু রং করে ডিজাইন করে রেখেছে, আর ভিতরে যে বাড়িগুলো কোনো রং কিছু করা হয়নি। আর এই যে ভিতরে দেখেন বাড়িগুলো বা মাটি ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। আবার এগুলো সব রুমগুলো তালা লাগিয়ে রাখছে, যাতে ভিতরে কোনো মানুষ না ঢুকতে পারে। তার জন্য ভিতরে কোনো কিছু দেখানো যাচ্ছে না আপনাদের।
তাই বাহির থেকে আমি কিছু অংশ আপনাদের একটু দেখাই। এই সামনে হয়তো এটা এখানে দেখেন এই কিছু রাখার জন্য আলমারি সিস্টেমে করে রাখা হয়েছিল। এই দুটো ভাই এখানে একটু ভিডিও করছিল। এটাও আর দুইটা বাড়ির একটা ফাঁকা জায়গা, মাঝখানে তারা গ্রিল করে রেখেছে। এই যে একদম শুরু জায়গা ভিতরে পুরানো যে ট্যাঙ্কিগুলো আছে, পানির ট্যাঙ্কি, শত শত বছর আগের সেই স্টিলের ট্যাঙ্কিগুলো দেখেন এখনো তারা এরা রেখেছে, সাজিয়ে রাখা হয়েছে এখানে স্মৃতি হিসাবে। ধূমপান নিষেধ এটার ভিতরে। আর এইখানে এটা হলো দিঘিতে যাওয়ার একটি রাস্তা, বাড়ির সাইড দিয়ে দিঘি, সামনেই দিঘি আছে, সেই দিঘিতে যাওয়ার জন্য একটি রাস্তা। ইন্ডিয়াতে গেছে। এই যে এইটা রাই খেয়ে গেছে, এরা এখানে আসে না কি আর? না, ৬২তে চলে গেছে। ৬২তে এরা সবাই চলে গেছে এইভাবে রাইখে, সবাই ইন্ডিয়াতে চলে গেছে। যাই হোক, জানতে পারলাম এই ভাইটির কাছ থেকে যে তারা ৬২ সনে এই বাড়িঘর ছেড়ে, সম্পূর্ণটাই ছেড়ে তারা ইন্ডিয়াতে চলে গেছে। এই বাড়িঘর এভাবেই পড়ে আছে। তো এই পাশে যে এই ছোট রুমগুলো দেখছেন, এটা হলো আমার পাশেই আছে দিঘি। এই দিঘি থেকে গোসল সেরে, স্নান সেরে মহিলারা যে তাদের পোশাকগুলো চেঞ্জ করতো, তার জন্য দুই সাইডে দুইটা রুম করে দিয়েছে। এই রুমগুলো সেগুলো। আর এই যে পাশে আপনার দেখা যাচ্ছে যে ঘাট, এই রকমের ঠিক 6টা ঘাট আছে এই দিঘিটার পারে। আর দিঘিটা এখন শুকিয়ে গেছে একেবারেই। এটা কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির পানি জমে আছে, দেখেন দেখাই যাচ্ছে। তো এই রকমের 6টা ঘাট এই একটা দিঘির ভিতরে বাধাই করা আছে। যাই হোক, এই যেটা এখন শুকিয়ে গেছে, পানি সামান্য কিছু পানি আছে, তাও যে এই যে কদিন আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে এই পানিটা এখন জমছে। তো দেখেন দিঘির চতুর্পাশে হইলো কৃষি করেছে। তো আমি একটু নিচে নামার পরে দেখাই আপনাদের। তো নিচে নাইমা দেখালে সুবিধা। তো আমি একেবারেই নিচে নামতেছি, কতটা গভীরে এটা নিচে নাইমা তারপরে আপনাদের দেখাচ্ছি। এবং এখানে এই উপর থেকে নিচ পর্যন্ত অবধি কতটা সিঁড়ির তাক দেওয়া হয়েছে সেটাও আপনাদেরকে আমি একটা একটা করে গুনে গুনে বোঝাচ্ছি। তো এই যে দেখা যাচ্ছে কতটা নিচে, এবং উপর নিচে থেকে উপরের মানুষগুলো ঠিক একদম ছোট ছোট দেখা যায়। তো এভাবেই ভিডিওর মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে একটু অনেক সময় ছোট দেখা যায়। যেহেতু আমি এখন উপরে উঠতেছি, এখানে কয়টা সিঁড়ি আছে সেটা গুনে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে নিচ অবধি পর্যন্ত 19টা তাক আছে। এগুলো হলো শৌচাগার হতে ছিল ওই আমলে, আজ থেকে 200 বছর আগের এই জমিদারের। এখনো যে এখানে টিকে আছে সেটাই তো অনেক ধন্যবাদ, যার কারণে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ এই যে গুলো দেখছেন ছোট ছোট ঘর করা, এগুলো সম্পূর্ণটাই এখানে শৌচাগার ছিল, জমিদারের ব্যবহৃত শৌচাগার। এখানে সাইনবোর্ডে লেখা আছে জমিদারের ব্যবহৃত শৌচাগার। এগুলো ব্যবহার দেখেন। এইখানে কিছু রুম আছে, তারা এটাকে বাঁশের খাঁচি দিয়ে আটকে রাখছে। এগুলো সম্পূর্ণটাই শৌচাগার ছিল। মজার বিষয় হলো দেখেন এখানে কত সুন্দর কৃষি চাষ করছে দিঘির ভিতরে। তো দিঘির ভিতর দিয়ে এখান থেকে একটা সুড়ঙ্গ করে রেখেছে। তো দেখি আমি এটা কি সুড়ঙ্গ, তো আপনারাও একটু দেখেন। আসলে কিছু দেখা যাচ্ছে না ভিতরে, ভিতরে একেবারে অন্ধকার। জানি না কি সুড়ঙ্গ ছিল এখান থেকে। জমিদারের ব্যবহৃত অন্দরমহলের বাসভবনের অংশ, বিশেষ 2 তলা। ভবনটিতে 4টি কক্ষ রয়েছে। তো দেখেন একেবারেই নিখুঁত ভাবে তৈরি করা, কত সুন্দর করে তারা সেই পুরানো ইটের বিল্ডিং এখনো দাঁড়িয়ে আছে। সিঁড়িগুলো ভেঙে গেছে, তবে সিঁড়ির কাঠামোগুলো এখনো পড়ে আছে। দেখেন এই যে বিশেষ অংশগুলো সম্পূর্ণটার ভিতরে ভেঙে পড়ে আছে। হলো ভেতরটা।
তো জায়গায় জায়গায় কিছু হাউস দেখা গেছে, এই হাউসগুলো তো পানির হাউস। হ্যাঁ, এগুলো পানির হাউস, সেই পুরানো হাউস দেখেন অনেক নিচে। হাউসগুলো লোহার খেসি দিয়ে আটকিয়ে রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে, যদি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এটাও একটা ভবন, তো এটাও একেবারেই সে পুরানো ভবন, সম্পূর্ণটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল ভবনটা। সাইডে শুধু ইটা, দেখেন পুরানো ভবন সে পড়ে আছে। আমি এর আগে বলছিলাম যে তার 7টা সন্তান ছিল, 7টা সন্তানের 7টা এরকমের ভবন করে দেওয়া হয়েছে। এক এক সন্তান এক একটা কাজে থাকতো, আর সেই কাজের জন্য সবাইকে এক একটা করে বাড়ি করা দেওয়া হয়েছে। সেই বাড়িগুলো এভাবে সবই পড়ে আছে। তো এই যে একটা বাড়ি দেখতেছেন, এটার পিছনে কত সুন্দর একটা ডিজাইন করছে টপ সিস্টেম, যাতে এই যে ছোট ছোট ব্যালকনি গুলো দেখা যায়, এই ব্যালকনি পিছনে আবার ব্যালকনির যাতে এসে মহিলারা বা কেউ এসে বসতে পারে, সেই ব্যালকনি সিস্টেম করা হয়েছে এখানে। আজ এ পর্যন্তই, আপনাদের মাঝে থেকে বিদায় নিলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে জানাবেন, এই ধরনের ভিডিও যেন আরো সামনে আপনাদের জন্য নিয়ে আসতে পারি, এর চেয়ে ভালো কোনো কিছু দিতে পারি, এটাই